গাইস, এটা হচ্ছে রিয়েলমি 16 ইন্ডিয়ার ফার্স্ট মিরর ক্যামেরা মোবাইল। কারণ এর পিছনে একটা ছোট্ট মিরর আছে ফটো তোলার জন্য। তো চলো এর আজকে একটা রিভিউ হয়ে যাক। তো ফার্স্ট ডিজাইন দিয়ে শুরু করি। এটা হচ্ছে হোয়াইট কালার। তো দেখতে পাচ্ছ হোয়াইট কালারে কতটা সুন্দর আর বিউটিফুল লাগছে। আর ডিজাইনটা সেম টু সেম তোমরা আইফোন এয়ারের মতো পেয়ে যাবে। আর এই হরিজন্টালি তোমরা এখানে ক্যামেরা প্লেসমেন্টও পেয়ে যাবে। আর এর পাশেই আছে মিরর, দেখে নাও একটা ছোট্ট মিরর আছে। এই মিরর দেখে তোমরা ফটো তুলতে পারবে। আর এই মিররের পাশেই আছে তোমাদের ফ্ল্যাশ লাইট, দেখে নাও গোল করে। আর ক্যামেরা বাম্পটা দেখে নাও, অতটাও ক্যামেরা বাম্প নেই, কিন্তু এটা পুরোটাই হচ্ছে মেটালের একটা ফিনিশ আছে। আই থিঙ্ক এটা মেটালই হবে। আর পিছনে ক্যামেরা দেখে নাও। আর পুরো ফোনটাই হচ্ছে বক্সি ডিজাইনে, তো হাতে একটু বাঁধবে তোমাদের, মানে গ্রিপ করতে গেলে। ওভারঅল ফোনটা খুবই দারুণ। আর সামনে দেখতে পাচ্ছ ফ্ল্যাট ডিসপ্লে। এই দেখো, আমি দেখিয়ে দিই তোমাদেরকে ফ্ল্যাট ডিসপ্লে। আর চলো পোর্টস অ্যান্ড বাটনের যদি গাইস কথা বলি, তো লেফট সাইড দেখতে পাচ্ছ গাইস পুরোটাই ফাঁকা, লেফট সাইডে কিচ্ছু নেই। আর রাইট সাইডে তোমাদের ভলিউম আপ অ্যান্ড ডাউন কি আছে, আর পাওয়ার অন অফ বাটন আছে। আর উপরে গাইস যদি কথা বলি, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর তোমরা একটা স্পিকার পেয়ে যাবে, কারণ এতে স্টিরিও স্পিকার আছে। আর চলো নিচেই তোমাদেরকে দেখাই, তো নিচে তোমরা টাইপ সি পোর্ট পেয়ে যাবে, তারপর আছে স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর হাইব্রিড সিম স্লট পেয়ে যাবে। এখানে তোমরা দুটো সিম, নালে একটা সিম, একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবে। তো এটা খুব ভালো একটা ফিচার্স দিয়ে দিয়েছে রিয়েলমি। তো ডিজাইনটা তোমরা দেখো, ডিজাইনটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে ব্যাক সাইডে দেখো হালকা যে পাখনার মতো একটা এফেক্ট দিচ্ছে। আর এই কালারটা চেঞ্জ হয় যখন তোমরা ইনডোর থাকবে অন্যরকম কালার দেখাবে, যখন তোমরা আউটডোরে রোদ্দুরে রাখবে তখন একটা অন্যরকম কালার দেখাবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, লাগছে না খুব সুন্দর? আর এখানে তোমরা রিয়েলমির লোগো পেয়ে যাচ্ছ। এই হচ্ছে রিয়েলমি। তো চলো এবার যাই গাইজ ডিসপ্লেতে। তো এই হচ্ছে ডিসপ্লে। আর ডিসপ্লে গাইস পুরোটাই ফ্ল্যাট। আর ফ্ল্যাট ডিসপ্লেই আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে এর তোমরা স্ক্রিন গার্ডও পেয়ে যাবে খুব সহজেই, আর অত সহজে ভাঙে না। ডিসপ্লে সাইজের কথা বলি, তো 6.57 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে। আর ডিসপ্লেটা খুবই সুন্দর। আর এর রিফ্রেশ রেটের যদি কথা বলি, 120 হার্টসের তোমরা রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ কতটা স্মুথ ফোনটা, খুব স্মুথ কাজ করছে। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যে এর ব্রাইটনেস, পিক ব্রাইটনেসের যদি কথা বলি, 4200 নিটসের পিক ব্রাইটনেস তোমরা পেয়ে যাবে। তো ইনডোর আউটডোরে তোমাদের ভিজিবিলিটির কোনো অসুবিধা হবে না। আর এর ব্যাজেলস খুবই কম, দেখতে পাচ্ছ ওপরের ব্যাজেলস, আর আমি নিচের ব্যাজেলস দেখিয়ে দিচ্ছি, খুবই কম ব্যাজেলস আছে। ফোনটা ওভারঅল দেখতে খুবই সুন্দর, ডিসপ্লেটাও খুব ভালো। তো চলো তোমাদেরকে আমি এর রেজলিউশনটা দেখিয়ে দিই ইউটিউবে, যে কত পর্যন্ত তোমরা সাপোর্ট পাচ্ছ, আর এইচডিআর সাপোর্টেড কি নয় সেটাও দেখে নিই। এখানে তোমরা 4K 60 FPS পেয়ে যাচ্ছে, বাট কোনো HDR এর সাপোর্ট নেই। তো তোমাদেরকে একবার ডিসপ্লেটা আমি দেখিয়ে দিই। তো দেখো ডিসপ্লেটা কতটা সুন্দর লাগছে, আর খুবই পাঞ্চি ডিসপ্লে। আর দুটো স্টিরিও স্পিকার আছে, দেখে নাও দুই সাইড দিয়ে সাউন্ড আসছে। আর আমি তোমাদেরকে ক্লোজলি দেখাই ডিসপ্লেটা একবার। দেখো দেখো ডিসপ্লেটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখো চারিদিক দিয়ে দেখো, ভিউ অ্যাঙ্গেলগুলো দেখো। খুব দারুণ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে গাইস। তোমাদের কন্টেন্ট ওয়াচ করতে খুব মজা লাগবে এই ফোনে। আর এর ভলিউমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, খুব লাউড ভলিউম তোমরা পেয়ে যাবে। মিনিমাম 300 পর্যন্ত তোমরা ম্যাক্স করতে পারবে ভলিউম, দেখে নাও। তো খুব সুন্দর স্পিকারও ইউজ করা হয়েছে। এই এখানে একটা স্পিকার, আর এই যে একটা স্পিকার। তো সফটওয়্যার আর ওএসের যদি কথা বলি, তো রিয়েলমি UI 7-এর ওপরে রান করছে রিয়েলমি 16। আর এটা তোমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 16-এর ওপরে রান করছে, দেখিয়ে নিই। এই দেখো অ্যান্ড্রয়েড ভার্সন 16। আর সফটওয়্যার আপডেটের যদি কথা বলি, তো 4 বছরের ওএস আপডেট পেয়ে যাবে, আর 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবে। তো আপডেটের দিক দিয়ে কোনো প্রবলেম হবে না, তোমরা অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত এতে আপডেট পেয়ে যাবে। এর মধ্যে তোমরা মিডিয়াটেকের প্রসেসর পেয়ে যাচ্ছ। তো মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 টার্বো পেয়ে যাবে। তো 6400 টার্বো একটা ব্যালেন্স প্রসেসর, তোমাদের ডে টু ডে লাইফে সব কিছু টাস্ক হ্যান্ডেল করে দেবে। তো গাইস এটা হচ্ছে BGMI। তো চলো এর গ্রাফিক্সটা দেখিয়ে দিই। স্মুথে তোমরা এক্সট্রিম পেয়ে যাবে, মানে 90 FPS-এ তোমরা গেম প্লে করতে পারবে এই প্রসেসরে। তো চলো একটা ছোট্ট গেম প্লে করে দেখি যে কতটা স্মুথ গেম প্লে হয়। তো গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, যে এই ফোনটা হার্ডকোর গেমারদের জন্য নয়, কারণ অনেক ফ্রেম ড্রপ তোমরা পেয়ে যাবে। বাট তোমরা ডিসেন্ট গেম প্লে করতে পারবে। কিন্তু হার্ডকোর যারা গেমার, তারা এই ফোনটা যেন পারচেস করো না, কারণ তোমরা সেই রকম গেমের পারফরমেন্স পাবে না।
বাট ডিসেন্ট কোয়ালিটি তোমরা 90 FPS গেম প্লে করতে পারবে। গাইস এই ফোনটার ব্যাটারির যদি কথা বলি তো 7000 mAh এর ব্যাটারি তোমরা পেয়ে যাবে। আর এই 7000 mAh এর ব্যাটারিটাকে চার্জ করার জন্য তোমরা 80 ওয়াটের সুপার বুক ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছ। তো 40 থেকে 45 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। আর একবার ফুল চার্জ করার পরে তোমাদের 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে নর্মাল ইউসেজের মধ্যে। গাইস এবার আসি এই ফোনটার ক্যামেরার কথা, কারণ ক্যামেরাটাকে এখানে হাইলাইট করা হয়েছে আর এখানে একটা মিরর ইউজ করা হয়েছে ফটো তোলার জন্য। তো এটার কি ইউজ সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ব্যাক সাইডে তোমরা ক্যামেরা হরিজন্টালি পেয়ে যাচ্ছ, আর এটাকে ক্যামেরা 12 বলতে পারো। আর এখানে ব্যাক সাইডে টোটাল দুটো ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সার। আর ফ্রন্ট ক্যামেরা গাইস, তো ফ্রন্ট ক্যামেরাও হচ্ছে 50 মেগাপিক্সেলের আর সবকটাই সোনি সেন্সার আছে এতে। তো চলো এর কোয়ালিটি কেমন কি সেটা তো দেখতেই হয়। আর এটার কি ইউজ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মিররটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট ক্যামেরাটা অন করলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ক্যামেরাটা অন করলাম, ব্যাক ক্যামেরা করলে আর এইভাবে তোমাদের সেলফি তুলতে পারবে। এখান দিয়ে তোমরা হালকা হালকা দেখতে পাবে যে তোমাদের ফেসটা কেমন লাগছে আর সবাই তোমাদের ফ্রেমের মধ্যে আছে কিনা। তো চলো একবার তুলে দেখি কেমন আসে ফটোটা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে ফটোটা। তো দেখো এই রকম ফটো আসবে। তো দেখতেই পাচ্ছ একটা ইউজফুল ফিচার্স বলতে পারো, কারণ অনেকেই এই ব্যাক ক্যামেরা দিয়ে বুঝতে পারে না যে ফ্রেমের মধ্যে সবাই এসছে কি আসেনি। গাইস এটা হচ্ছে ক্যামেরা লেআউট। তো ক্যামেরা লেআউটে ফার্স্ট তোমাদের ফটোস দেখাই। 1x অ্যান্ড 2x ফটো তুলতে পারবে। দেখো দুটোর কালার ডিফারেন্স কিন্তু, এটা দেখো একটু কন্ট্রাস্ট বেশি আর এটা দেখো একটু কন্ট্রাস্ট কম। আচ্ছা চলো এবার যাই পোর্ট্রেটে। তো পোর্ট্রেট দেখো কোনো জুমের অপশান নেই আর এখানে তোমরা ফোকাল লেন্থ সেট করতে পারো, ব্ল্যাকটা সেট করতে পারো। এখানে আছে গাইজ ভাইব মোড, অটো আছে আর প্রো করতে পারবে এখান থেকে ভাইব মোডে 1x অ্যান্ড 2x। এটাকে প্রো মোডও বলতে পারো যেভাবে তোমরা পুরো ফটোগ্রাফি করতে চাও। আর এখানে মোড অপশানে যদি যাই, হাই রেস, প্যানোরামা, ফুড আছে, ফিল্ম আছে, স্লোমো আছে, টাইম ল্যাপস আছে, ডুয়েল ভিডিও, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবে কারণ এতে IP69 আছে, আর টেক্সট স্ক্যানার এসব সবই পেয়ে যাচ্ছ। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, ভিডিওগ্রাফি। তো ভিডিওগ্রাফি গাইজ ব্যাক সাইডে তোমরা 1080 60 FPS তুলতে পারবে, 1x অ্যান্ড 2x জুম করতে পারবে। ফ্রন্ট ক্যামেরায় তোমরা 1080 60তেই করতে পারবে। আর এআই ল্যান্ডস্কেপও তোমরা এখানে পেয়ে যাচ্ছ 1x অ্যান্ড 2x। আর এখানে আছে গাইজ নাইট মোড, 1x অ্যান্ড 2x নাইট মোড। তো চলো কোয়ালিটিটা দেখে নিই আর ওপরে কিছু একটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে তোমরা ফিল্টার পেয়ে যাচ্ছ আর এখানে তোমরা লাইটের অপশান পেয়ে যাবে, সফট লাইট যেমন তোমাদের লাইট লাগবে সেরকম লাইট নিতে পারবে। আর এখান দিয়ে কিছু ছোট ছোট স্টারি লাইট ফিল্টার পেয়ে যাবে এইরকম। আর এখান দিয়ে তোমরা লাইভ ফটো তুলতে পারবে, দেখতে পাচ্ছ মোশন ফটো। আর এখানে ভাইব্রেন্ট অ্যান্ড ন্যাচারাল দু রকম ফটো তোমরা তুলতে পারবে। তো গেল, আর এখান থেকে স্ক্যান করতে পারবে আর এখানে তোমরা সেটিংস পেয়ে যাবে। আর এর ফ্ল্যাশটা গাইস একবার দেখিয়ে দিই। তো ফ্ল্যাশটা দেখো, তো চালাই ফ্ল্যাশ। তো এই হচ্ছে গাইস ফ্ল্যাশ, রিং লাইটের মতো ফ্ল্যাশ, যেটা অরা লাইট বলে ভিভোর, সেরকম রিং লাইট ফ্ল্যাশ ইউজ করা হয়েছে। আর মিরারটার বাইরেই ফ্ল্যাশ লাইটটা ইউজ করা হয়েছে। তো প্লেসমেন্ট খুবই দারুণ, খুবই সুন্দর। আর ইন হ্যান্ড ফিল তোমাদের ফোনটার খুবই ভালো লাগবে আর এক হাতে ইউজ করতেও তোমাদের মজা লাগবে। আর দূর থেকে সবাই তাকিয়ে দেখবে যে ফোনটা কী ফোন তোমরা ইউজ করছো। সেলফিতে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, 0.8x, 1x অ্যান্ড 2x তোমরা সেলফি তুলতে পারবে, দারুণ। আর পোর্ট্রেট 0.8x আর 1x তুলতে পারবে। এই হচ্ছে ঘটনা গাইস। সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 1080 60 FPS আর ইন্টারনাল মাইকে আমরা শ্যুট করছি। তো চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাই। তো হোয়াইট ব্যালেন্স দেখে নাও কেমন আসছে। তো এদিকটা কোয়ালিটি বেশি ভালো লাগছে, কিন্তু ফেসটা একটু সফট হয়ে গেছে আর একটু ওয়াশ আউট হয়ে গেছে। তো চলো এবার রিয়ার ক্যামেরাটা দেখি। আচ্ছা রিয়ার ক্যামেরা আর 1x আছি আমি, আর ইন্টারনাল মাইকেই শ্যুট করছি। তো 2x তোমরা জুম করতে পারবে। তো এই হচ্ছে 2x 1x। তো দেখে নাও আর একটু কাছে যাই, তো কোয়ালিটি তোমরা বুঝতে পারবে। ঠিক এরকম কোয়ালিটি দেবে। আর অটো ফোকাসটা একবার দেখে নিই। তো অটো ফোকাসও ফাস্ট আছে, খুব দারুণ। আর আমি এটা যদি ব্লগিং স্টাইল করি তো এরকম পেয়ে যাবে। তো আশা করি তোমাদের কোয়ালিটি আইডিয়া হয়ে গেছে। তো এরকম তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে। এটা 1080 60 FPS রেকর্ড হচ্ছে।
আর এই ফোনে তোমরা আইপি রেটিং পেয়ে যাচ্ছ, IP69, তোমাদের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবে। তো তোমরা যদি প্রেশারের উপরে জলও মারো বা জলের মধ্যে ফোনটা যদি ডুবেও যায় তো অত সহজে লিকুইড ড্যামেজ হবে না। তো ফোনটা ওভারঅল চারিদিক দিয়ে একটা ব্যালেন্স প্যাকেজ তোমরা পেয়ে যাবে। এবার শুধু প্রাইসের ব্যাপারটা, যে প্রাইসটা কত আসে, তো আমি লঞ্চের আগে ভিডিওটা বানাচ্ছি, তো আমি জানি না এর প্রাইস কত আসতে পারে। আই থিঙ্ক 30,000 টাকার কাছাকাছি যেতে পারে। তো ফোনটা এমনি ডিজাইন ওয়াইজ খুবই সুন্দর। আমি দেখো কানে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে না? তো দূর থেকে সবাই তাকিয়ে দেখবে যে এই ফোনটা কী ফোন, সবার একটা কিউরিয়াসিটি থাকবে ফোনটার দিকে। গাইস, এই ফোনটার সাথে তোমরা একটা টিপিউ কেস পেয়ে যাচ্ছ। তো এরকম টিপিউ কেস দেখে নাও, আমি এটা লাগিয়ে দিই, তো লাগালে বুঝতে পারবে। তো দেখো, টিপিউ কেসটা লাগালে ঠিক এরকম দেখতে লাগবে ফোনটা। তো কেসটার কোয়ালিটিও খুব ভালো আর ট্রান্সপারেন্ট, কিন্তু হলুদ হয়ে যাওয়ার চান্স বেশি, বাট লুকটা ভালো দিচ্ছে দেখো। তো ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।